আমরা বোঝার চেষ্টা করব জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা কি। ভুল ব্যাখ্যা যারা করে তারা নিজেদের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা করে না খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা ভুল ব্যাখ্যা করে। তাই আমরা এবার জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা বুঝে নেই, যেন এই সাজ্জানি কাজ্জানিদের অপব্যাখ্যায় যেন আমাদের ঈমান নষ্ট না করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুফাসসিরিনে কেরাম যারা যারা তাফসীরের কিতাব লিখেছেন বিগত প্রায় ১৫০০ বছরের ভিতরে, হক্কানি উলামায়ে কেরামের যারাই তাফসীরের কিতাব লিখেছেন সবাই আপন আপন তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন যে মানুষের কোন কাজের দ্বারা সওয়াব হয় আর কোন কাজের দ্বারা গুনাহ হয়। দুনিয়ার জীবনের কোন কাজে সওয়াব আছে, কোন কাজে গুনাহ। দুনিয়াতে আসার আগের কোন কাজে সওয়াব নাই, গুনাহ নাই। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরবর্তী কোন কাজে সওয়াব নাই, গুনাহ নাই। উদাহরণ শুনলে বুঝবেন সহজে। বলুন তো, দুনিয়ার জীবনে মুসলমানদের জন্য 5 বেলা নামাজ পড়া ফরজ কিনা? না পড়লে গুনাহ হয় কিনা? 5 বেলার নামাজ না পড়লে গুনাহ হয়। দুনিয়াতে আসার আগে আপনারা 5 বেলা নামাজ পড়তেন, গুনাহগার হইছেন কেন? ওই জীবনের সাথে গুনার কোনো সম্পর্ক নেই। আপনাদের পূর্বপুরুষের যারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে গেছেন তারাও কি 5 বেলা নামাজ পড়েন? গুনাহ হয় কেন? এরা এই দুনিয়াতে নাই, আরেক জগতে চলে গেছেন। প্রমাণ হলো মানুষের কোন কাজের দ্বারা গুনাহ হয় অথবা সওয়াব হয় শুধু দুনিয়ার জীবনে। দুনিয়াতে আসার আগের জীবনের কোন কাজে সওয়াব গুনাহ নাই। দুনিয়ার জীবন শেষ হওয়ার পরের জীবনের সাথেও কোনো সওয়াব গুনাহ সম্পর্ক নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না দুনিয়াতে আসার আগের জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, এর সাথে গুনারও কোনো সম্পর্ক নাই। এবার বলুন, এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর মূলনীতিটা মনে আছে? লা ইয়ানালু আহদিজ যালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। এই ব্যাখ্যাটা মেনে নিলে মূলনীতিটা লঙ্ঘন হয় না? ঠিক থাকে। প্রমাণ হলো এটা শুদ্ধ ব্যাখ্যা। কি প্রমাণ হলো? এটা শুদ্ধ ব্যাখ্যা। কাজেই নবীগণের জীবনের কোন না কোন ঘটনাকে ভুল ব্যাখ্যা করে যারা নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এদেরকে আবার খুব বড় গলায় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দাওয়াত দিতে শোনা যায়। আসুন আমরা সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই। দাওয়াতের সাথে কোরআনের আয়াত দ্বারা দলিল দেয়। কি আয়াত? আয়াতটা হলো সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।